হ্যাঁ, প্রশ্নপত্র ফাঁস অথবা টোকাটুকি। তবে যে কোনো জায়গাতেই এই যে কোনো পরীক্ষায় যে ম্যাল প্র্যাকটিস, এই ব্যাপারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কন্ট্রিবিউশনটা থাকে, যে জিনিসটা, সেটা হচ্ছে মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস। এটা আটকানোর জন্য এবার আমরা পরীক্ষার যতগুলো ভেন্যু আছে, প্রায় 2100টা ভেন্যু আছে, এক্স্যাক্টলি 2089, 2089টা ভেন্যু আছে গোটা রাজ্য জুড়ে। প্রত্যেকটি ভেন্যুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি। মানে যত পরীক্ষার্থী আছে প্রত্যেককে কিন্তু প্রত্যেক দিন মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিনিং বা ফ্রিস্কিং করে তাদেরকে কিন্তু এক্সাম হলে ঢোকানো হবে বা ভেন্যুতে ঢোকানো হবে। ফলে আশা করছি যদি আমরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসেস, মানে যেগুলোকে পার্টিকুলারলি কমিউনিকেশন ডিভাইস, মানে সেটা ব্লুটুথ হেডসেট হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে, এগুলো যদি আটকাতে পারি তাহলে আমরা অনেকাংশেই কিন্তু সফল হব ডেফিনেটলি এই পরীক্ষার যে কোনো ম্যাল প্র্যাকটিসগুলোকে আটকানোর জন্য। গতবারেও কাউন্সিলের এই পরীক্ষাতে 42 জন মোবাইল সত্য ধরা পড়েছিল।